কথা তো কয়ে যাচ্ছ, নিষেধ করেছি? কথাটা একটু গোপনীয়, মানে আমাদের দুইজনের মধ্যে হলে ভালো হয়। এই সমস্ত ফালতু চ্যাংড়া ব্যাংড়া থাকলে এই সমস্ত কথা কবে চাই না। হিরু, যা। ধন্যবাদ ওস্তাদ। সেলাইটা কেমন হয়েছে কলে না তো? আমি কি শিলার ভালো মন্দ বুঝি নাকি? ও মা, শিলার ভালো মন্দ তোমার কাছে জানবা চাচ্ছে কিটা? দেখতে কেমন হয়েছে, ভালো না মন্দ, সেটাও কি কবার পারো না? কত কষ্ট করে তোমার জন্য সেলাইটা করলাম। আমি তো তোমাকে কষ্ট করবে কই নাই, আর তুমি যদি শখ করে কষ্ট করো। হ্যাঁ, আমার তো কষ্ট করতে শখ করে। বেঈমান লোকটা। আমি তোমার সাথে বেইমানের কি করলাম? তুমি সিনেমা দেখতে যাবার চাইছিলে, তোমাকে নিয়ে গেলাম, তারপরেও আমাকে বেইমান করছো। কব না, 100 বার কব। কতদিন কর পর তারপর নিয়ে গেছিলা? তুমি কিন্তু কলে না সিনেমাটা তোমার কেমন লাগিছে? আমি সিনেমার ভালো মন্দ বুঝি না, সবকিছু আমার কাছে একই রকম থাকে। আমার কাছে কিন্তু খুব ফাইন লাগিছে। সবচেয়ে ভালো লাগিছে কি জানো? তোমার পাশাপাশি বসে সিনেমাটা দেখতে। তুই তো ভালো করে জানিস, যেখানেই যাইস একটা করে বিয়ে করে বসিস। তোর এই স্বভাবটা আমি একদম পছন্দ করিনি। সে আপনি আমাকে পছন্দ না করবারই পারেন ওস্তাদ, দোষে গুণেই তো মানুষ। আমার সব কিছুই যে খারাপ সে কথা কি ঠিক? আমাকে আপনি দোষ দিবার পারেন আমি ঘন ঘন বিয়ে করি, কিন্তু আমার চরিত্র খারাপ এ কথা বুকে হাত দিয়ে কবের পারবেন? তুই যেটা করিস সেটাও তোর চরিত্রের একটা দোষ হিসাবে মনে করি। কোনো ভালো চরিত্রের মানুষ একটার পর একটা বিয়ে করবার পারে? কি করবো ওস্তাদ কন, এক হাতে তো তালি বাজে না। মেয়েরা আমাকে বিয়ে করতে চায়, সেই জন্যই তো বিয়েটা হয়। আপনি কন ওস্তাদ, কেউ যদি আমার ভালোবাসে আমার কি দোষ? ওই যে, তোর কাছ থেকে আমি ভালোবাসার সবক শিখতে চাইনি। আপনার যে বয়স তাতে সেটা সাজেও না ওস্তাদ। তুই আমার কাছে কেন আইছু সে কথা কিন্তু এখনো করু না। আইসি কিছু বুদ্ধি পরামর্শ নিবার, সংসার তো চালানো লাগবে ওস্তাদ, কিছু তো একটা করা দরকার। তোর তো কামের অভাব হওয়ার কথা না, আর তুই তো নিজেই কইস তুই কোনো নীতিভীতির ধার ধারিস না। আমার সাথে তোর পোষাবি না, আর আমিও তোর মতো নীতির মানুষেক আমার দলে স্থান দিবার পারব না। ঠিকই কইছেন ওস্তাদ, আপনার সাথেও কাজ করে আমার পোষাবি না। দিন বদলাইছে না, পুরন ধ্যান ধারণ নিয়ে থাকলে তো চলবি না ওস্তাদ। তাই তুই তো অনেক জ্ঞানী হয়ে গেছ রে বেটা। তা তুই কি আমাক এইসব জ্ঞান দিবার জন্য আইছু? সি 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 ওস্তাদ, আপনাকে আমি জ্ঞান দিবার পারি সেই ক্ষমতা কি আমার আছে? আমি আইছি আপনার দোয়া নিবার। ভাবতেছি নিজেই একটা দল করব, একটু নতুন করে, একটু মডার্ন করে। আজকাল দিন দিন মন্ত্রসন্ত্রের উপরে তো মানুষজনের বিশ্বাস কমে যাচ্ছে, সেইটা বোঝা লাগবে ওস্তাদ। ওস্তাদ আমাকে একটা শুভ সংবাদ দিয়েছে, এই জন্য মনটা খুব ভালো লাগতেছে। আমার ওই ভ্যাটা সিটারের দুর্ব্যবহারে মনটা একটু খারাপ হয়েছিল, আবার তুমি যখন আমাকে ডাকে নিয়ে আসলে তখন আমার মনটা একটু ভালো লাগতেছে। তা আপনার ওস্তাদ নতুন করে কিসের শুভ সংবাদ দিল? সেও কি ভেটার মতো আরেকখান বিয়ে করবে চায় নাকি? সি 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 জর্জান, এ কি কইছ? ওস্তাদের নামে এসব কথা কও পাপ। আরে আমি কলি পাপ হবি নি, সে তো আমার দুলা ভাই হয়। রহস্য কইরা কত কথা কওয়া যায়।
তা অবশ্য ঠিকই কইছ। তাহলে এখন কম দেখি আপনার শুভ সংবাদটা কি? ওস্তাদ করছিল, থাক সেসব কথা। তোমার মনটা আবার খারাপ হয়ে যেতে পারে। তাই আমার খারাপ লাগা নিয়ে আপনার এত চিনতে? সেই হিসেব যদি করবেন বসি, তাহলে তো কোনো কুল কিনারেই পাওয়া যাবে না। তোমাকে যে আমি কত ভালোবাসি সে বুঝাবার ক্ষমতা আমার নেই। তাই আপনি আমাকে এত ভালোবাসেন? তোমার সত্যি কথা বলি, তোমাকে আমি এত ভালোবাসি, মনে করি তোমাকে স্যার আমার বাসাই হবে না। তার মানে আপনি আমার জন্য জীবনও দিয়ে দিবার পারেন? অবশ্যই, তোমার জন্য আমি সব কিছু করবে পারি। সত্যি আমি জানতাম না হিরু ভাই আপনি আমাকে এত ভালোবাসেন। তাহলে আমার একটা উপকার করবেন হিরু ভাই? কি করা লাগবে তুমি খালি কও। তবে হিরুর সাথে বাড়িটা বাদ দিয়ে তুমি করে করে মনের মধ্যে খুব ভালো লাগতো। আমার যে লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তা কই আমার ডাকবার পারো। এখন কও, তুমি কি উপকার করে দিবার কইছিলে? এই ইন্দুর মারা বিষটা খালি পেটে যদি খাইতেন আমার খুব উপকার হইতো। আচ্ছা যে কোন আচ্ছা ভাবি, যে আমরা কি বান মারা বিশ্বাস করেন? বিশ্বাস না করার কি আছে? বান মারলে তো মানুষের মুক্তি রক্ত উড়ে মরে যায়। আপনি কি বান মারতে জানেননি? যে ও না, ওই সব মন্তর সন্তর জানি না। তবে বেটা ভাই মনে হয় মন্তর টন্তর জানে। আতাই হরদারের লোকে একসময় এক লগে কাম করতো তো। মন তো না জানলে কি বুইড়ার প্রেমে হরি? আপনি কোন বিশ্বাস করেন ভাবি, এখন মনে হইতেছে যে মন্তর সন্তর যে জ্ঞান শিখলাম না। আহনের সময় আছে শিখি ফেলার। যে হয় নুর ভাই, আপনি কেন কথা জিগাই? কর আচ্ছা হাসা করে কইবেন, আপনাকে বেটা ভাই লোকটা আসলে কিরম? বেটা ভাই ভালো, হ্যাঁ ভালো মানুষ। মনে করেন যে বেটা ভাই অনেক ভালো মানুষ, অনেক ভালো। আপনারা খুশি করার নাই মিছা কথা কইতাছেন? ও ভাবি, ওই মুই তো হেলে এখন যাই। বেটা ভাই এবার চলে যেতে পারে, হ্যাঁ সে রাগ হইবে আনে। স্যার বাপ, কি হয়েছে? সারাদিন মন মনে হয়ে বসে থাকিস কি জন্যে? বাসিটা করবা যাস নে, আমার কওয়া যায় না কি হয়েছে তোর? কিছু হয় নাই তো ফুপু, তোমাদের জন্য কি একটু মনও খারাপ করতে পারবো না? কি জানি বাপু, তোগরে মনের ভাবগতিক বুঝবার পারিনি। যা মনে লয় কর। আমার হয়েছে যত জ্বালা, আল্লাহ আমাকে সুখেও দেয় না। আল্লাহ তো সেটা জানে যে তুমি ছাড়া এই এতিম ছাওয়ালটার কেউ আর নাই। হয়েছে ভাই পুতে কারো তো দরদ দেখানো লাগবি না। আন্তন ভাই নাও, জামাটা গায়ে দিয়ে নাও, তোমাকে সাথে করে গ্রামের মধ্যে ঘুরবে যাবো। কে এরম কি পার্বণ লাগলো যে গ্রামে তোমাকে সাথে নিয়ে ঘুরবে যাওয়া লাগবে? অত কৈফিয়ত দিবে পারবো না, যেটা করছি সেটা করো। নাও ধরো। বাপ, যা না কে যা,
মেয়েটা একটু শখ করছে ঘুরে ভালো লাগবে যা উঠ নাও যা ভাই এই দুটো কি দেখি তুমি কই যাও বেটা ভাই তোমার তো কোনো হানে বিশ্রী ভাই খাও কই কদি তোমার বাড়ির উপরে বিশ্রী এলাম পাইলাম না। তুই আবার বাড়ির উপরে গেছিল? ওরে না তোমাকে বাড়ির মধ্যে যাই নাই ওই তোমাকে বাড়ির সীমানায় খাড়াইয়ে তোমার নাম ধরে বলান দিছি এসে দেখি যে ভাবি বাইরে এসে আইয়ে কইলো যে তুমি বাড়ি নাই মই হইনা চলে আইছি। ঠিক আছে তাহলে তুমি যাও ভাবি ঠেই জানি একলা আছে। যাও তুমি। নুরু এদিকে আয়। কি কোনো সমস্যা কও? তোর সাথে আমার জরুরি পরামর্শ আছে, চলে বাড়ির উপরে আয়। কি জহর, কেমন আছো? এই কতদিন পর তোমার সাথে দেখা হলো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? সিনেমা কেমন দেখলে? উমা, সিনেমা দেখবার খবরও পেয়ে গেছো? এক গায়ের মানুষ, সব খবরই পাওয়া যায়। কলে না তো সিনেমা কেমন দেখলে? খুব ফাইন, পাইলে তুমিও একবার দেখে এসো। শাবানার যা অভিনয়, চোখের পানি ধরে রাখাই মুশকিল। তুমিও কি কাঁদে ফেলাইছিলে? সত্যি কথা কব, আসলে আমি বইটা ঠিকমতো দেখতেই পারি নাই। আন্তন ভাইয়ের পাশে বসে এত লজ্জা লাগতেছিল, খালি এদিক ওদিক তাকায় দেখতেছিলাম আমাদের দিকে কেউ তাকায় আছে কিনা। যাই গে ময়ূরম। শোনো, বাড়ির উপর আইসো, গল্প করবো না। তোর কি ধারণা এখনো ওই মানুষজন এখনো আতাই সর্দারের ওই মন্ত্র সন্ত্র বিশ্বাস করে? হ্যাঁ, হয় করই তো দেই, দারোগায় তোমায় বিশ্বাস করে। দলের কামাই সময় কিরকম? ওই চলতে আছে একরকম। বোঝো না, গ্রামে প্রায় প্রত্যেক বাড়িতে এখন কারেন্টের বাতি চলে গেছে, মানুষ এখন টর্চ লাইট জ্বালায়। এখন কাম কাজ করা একটু কঠিন হয়ে গেছে না? হ্যাঁ, ইলেকট্রিক বাতি দিয়ে তোকে মন্ত্র সন্ত্র কোলাইতেছে না না? ওরা মুইও তো ওস্তাদ এই কথা কইছিলাম, কইছি যে এখন গ্রামের মানুষ চালাক হয়ে গেছে, টাউটার হয়ে গেছে, এখন কাম কাজ করা একটু কঠিন হয়ে গেছে না? একসময় তো কাম কাজ বন্ধ হয়ে যাবে। এই দেখ, কথাটা তুই বুঝিস, আমি তো এই কথাটাই কবে চাইছিলাম। কিন্তু ওস্তাদে তো সে কথা শুনতে চায় না, হ্যাঁ গেডি বেহা না। মুইও কইছিলাম, কয় আমি তো রাহাজানি করবে আসি নাই। শোন, তোকে একটা আমি আসল কথা কই। কও। শোন, আমি নিজেই একটা দল গড়ার কথা চিন্তা করতেছি, কিন্তু ওই আতাই সর্দারের মতো নাচ বেড়ে ঘুমটা দিবার চাই না, বুঝিস? তোকে আমি কথাটা কলাম, তুই একটু চিন্তা করে দেখিস।
দল করবি করুক, আপনারও তো অস্থির হবার কি আছে? আমি তো বুঝতে পারতেছি না। তুমি বুঝবার পারতিস না, তুমি বুঝবার পারতিস না ওস্তাদ। ভেটার মধ্যে নীতি বলে কিছু নাই। স্বার্থের জন্য সে সব কিছু করবার পারে। ভ্যাট আর নীতি নেই তাতে আপনার কি? আপনি তো নীতি নিয়েই চলবেন। দল করুক, দেখাই যাক না কতদিন চালাবার পারে। দল যে সে চালাবার পারবি না সে আমি জানি। মধ্যিখান থেকে লোকজনের কাছে আমার না খাটো করে ছাড়ি। শোনেন, নিজের উপর বিশ্বাস রাখেন। ভ্যাটার কথায় গায়ের মানুষ আপনার খাটো করে দেখবি। তাছাড়া হাতের কায়দা তো হাতে আছে, দারোগা আছে, ব্যাসপাড়ার মানুষ আছে। সময় মতো তুরুপের তাসটা ফেলাই দিলেই ভ্যাটার 14 গোষ্ঠী এলাকা ছেড়ে পালাবি। এই জন্যই তো বলি তুমি আমার ওস্তাদ। হয়েছে, এবার সুস্থির হয়ে শুয়ে পড়েন। আমি রান্নাঘরটা গুছিয়ে আসি। যাও। তুমি আমার কি মনে করিস? আমার হাতে বিষ তুলে দিয়ে মনে করিস আমি খাবার পারবো না জহরজান? তুমি আমার ভালোবাসা কি মনে করেছো? হ্যাঁ, আমি তোমার জন্য সব কিছু করবার পারি, সব কিছু, এমনকি এই ইন্দুর মারার বিষও খাওয়ার পারি। লাইলির জন্য মজনু, সিঁড়ির জন্য ফরহাদ যেমন করে জীবন দিয়ে গিয়েছে, ঠিক তেমনই আমি তোমার জন্য, জহর, তোমার জন্য এই হিরু আজ জীবন দিয়ে দেবে, শহীদ হয়ে যাবে। সাক্ষী থাকো, গাছগাছালি, পুকুরের পানি, এই কালো অন্ধকার রাত, জোনাক মুখা, আমি আমার প্রেমের জন্য শহীদ হয়ে গেলাম। সত্যি কথা কব, আসলে আমি বইটা ঠিকমতো দেখতেই পারি নাই। আন্তন ভাইয়ের পাশে বসে এত লজ্জা লাগতেছিল, খালি এদিক ওদিক তাকায় দেখতেছিলাম আমাগোর দিকে কেউ তাকায় আছে কিনা।
সাক্ষী রেখো গাছ গাছালি, নারকেল গাছ, নিষ্ঠুর নারী জাতি আমার হাতে বিষ তুলে দিয়ে নিজে বসে আনন্দে আন্তনের বাঁশি শুনতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি সত্যি সত্যি মরে যাচ্ছি? বললে কেমন ঠেকে আমি তো জানি রে। মাথা কি ঘোরে, চোখ কি ঝাপসা ঝাপসা মনে হয় নাকি? আমার তো চোখ ঝাপসা ঝাপসা এই মনে হচ্ছে। জর্দান, জর্দান, তুমি এসে দিয়ে যাও। তোমার জন্যই আমাকে হিরো নিঃশ্বাসে প্রাণ বিসর্জন দিয়ে যাচ্ছে। তুমি এসে ফিরেও তাকালে না। জর্জান, জর্জান, তুমি আইসো জর্জান। আমি তোমার তো কথা রাখিছি। তোমার তো বিষকে আমি এই পৃথিবী থেকে চিরবিদায় নিচ্ছি। এই বিদায়ের সময় তুমি যে আইসো আমি খুব খুশি হয়েছি জর্জান।